হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। গতকাল অর্থাৎ 30/5/2025 এপিসি ভবন অর্থাৎ পর্ষদের পক্ষ থেকে, প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে এবং যেখানে 2233 জনকে আবারও ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। তো এটা কি বিষয়বস্তু, কাদের ডাকা হয়েছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে 30/5/2025 একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। ইন কমপ্লেন্স অফ দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাসড অন 4/4/2025 ইন রেসপেক্ট অফ সিভিল অ্যাপিল নাম্বার দেওয়া হয়েছে। এটা হচ্ছে কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এটা এনআইওস ক্যান্ডিডেটদের যে জাজমেন্ট এসেছে সুপ্রিম কোর্ট থেকে 4/4/2025 সেটার বেসিসে কিন্তু এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। তো এখানে সবটা দেওয়া রয়েছে, মামলার এসএলপি নাম্বার, অ্যাপিল নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং এখানে দেখুন ব্ল্যাক কালিতে যেখান থেকে মোটা করে লেখা রয়েছে যে হ্যাজ অ্যারেঞ্জ এ হিয়ারিং ফর দ্য ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি অফ দ্য অ্যাপিলেন্টস অন অ্যান্ড ফ্রম 9/6/2025 to 18/6/2025 এক্সেপ্ট হলিডে অ্যাট আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, অর্থাৎ এপিসি ভবনে এনআইএস ক্যান্ডিডেটদের ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ একটা হিয়ারিং হবে ভেরিফিকেশনের জন্য, সেটা অ্যারেঞ্জ করা হয়েছে 9/6/2025 থেকে 18/6/2025 মধ্যে, হলিডেগুলো মানে ছুটির দিনগুলো বাদ দিয়ে। তো এখানে বলা হয়েছে যে দ্য অ্যাপিলেন্টস অফ দ্য অ্যাফোভ মেনশন petition are hereby requested to attend the office of West Bengal Board of Primary Education as per enclosed schedule of time and on and from 9/6/2025 to 18/6/2025। তো একই কথা বলা হয়েছে যে এই তারিখের মধ্যে যে সমস্ত পিটিশনাররা রয়েছে, পিটিশনার ভিত্তিক জাজমেন্ট হয়েছে, দেখাই যাচ্ছে, আমি আগেও বলেছিলাম, তখন অনেকে অনেক কিছু বলেছিলেন, তো এখন যাই হোক প্রমাণ দিচ্ছি। তো এখানে বলা হয়েছে যে অ্যালং উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনালস অ্যান্ড ওয়ান সেট অফ ফটোকপিস অফ অল ডকুমেন্টস ফর দ্য পারপোজ অফ ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি অফ দ্য অ্যাপিলেন্টস। তো যে সমস্ত অ্যাপিলেন্টসরা রয়েছে তাদের নিচে লিস্ট অফ টেস্টিমোনিয়াল ডকুমেন্টসের লিস্ট দেওয়া হয়েছে, এই ডকুমেন্টসগুলো আনতে হবে, তার সাথে এক সেট করে ফটোকপিস আনতে হবে ভেরিফিকেশনের জন্য। তো দেখা যাক কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। অনেকগুলো রয়েছে। 1 নম্বরে প্রথমেই রয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফর মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট এবং সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। এখানে বলে দিয়েছে এনি ভ্যালিড ডকুমেন্ট ফর প্রুফ অফ হিজ হার আর ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই যথেষ্ট, নিয়ে যেতে পারে, বা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভ্যালিড ডকুমেন্ট হতে হবে বার্থ সার্টিফিকেটের। তারপরে হচ্ছে 3 নম্বর রয়েছে টেট পাস সার্টিফিকেট অন অর বিফোর 10/8/2017। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্টে কিন্তু বলে দিয়েছে যে টেট পাস সার্টিফিকেট থাকতে হবে অন অর বিফোর, মানে 10/8/2017 সালের আগে কিন্তু টেট পাস সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ 10/8/2017 সালের পরে যদি টেট পাস সার্টিফিকেট থাকতে হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে 2014 টেট পাস যারা করে রয়েছে তাদের সার্টিফিকেট থাকবে, কিন্তু 2017 সালে ফর্ম ফিল আপ করে 2021 সালে যারা টেট পাস করেছে তাদের আশা করছি এই যে বিফোর 10/8/2017 আগে থাকবে না। সেটা সেটা যারা যাবে ভেরিফিকেশন করবে সেটা দেখা যাবে, কিন্তু যা ডকুমেন্টস বলেছে তাই বলছি। 4 নম্বরে কি বলেছে, পেপারস রিলেটেড টু প্রুফ অফ ইন সার্ভিস অ্যাজ অন 10/8/2017। তো সে যে 10/8/2017 আগে ইন সার্ভিস ছিল, কোটেশন দিয়ে দেওয়া রয়েছে, কোট করে দেওয়া রয়েছে, ইন সার্ভিস ছিল, তার কিন্তু রিলেটেড প্রুফ লাগবে। প্রুফ কী কী প্রুফ লাগবে? 5টা দিয়েছে, তার মধ্যে একটা হলেই হবে, বলে দিই। 1 নম্বরে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অর অ্যাকসেপ্টেড জয়নিং রিপোর্ট অফ দ্য অ্যাপিলেন্টস। তো সে যে 10/8/2017 আগে যে ইন সার্ভিস ছিল, সে যে জয়নিং করেছিল, সেই রিপোর্ট লাগবে একটা, হয় এটা দিতে পারে, বা সার্টিফিকেট ইস্যু বাই দ্য স্কুল অথরিটি স্পেসিফাইং দ্য সার্ভিস অফ দ্য অ্যাপিলেন্ট ইন দ্য স্কুল অ্যাজ অন 10/8/2017। বারবার কিন্তু ডেটটা মেনশন করে দিচ্ছে যে 10/8/2017 আগে যেটা স্কুল অথরিটি যদি কোনো সার্টিফিকেট দিয়ে থাকে যে তাকে সার্ভিসের জন্য অ্যাপিলেন্ট করা হয়েছিল, সেটা দিতে হবে। 3 নম্বরে অথবা এনওসি কাম সার্টিফিকেট অফ রেকগনাইজেশন ইন ফেভার অফ দ্য স্কুল অ্যাজ অন 10/8/2017 বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ দ্য কনসার্ন স্টেট। তো যে স্টেটে ইন সার্ভিস ছিল সেখান থেকে এনওসি নিয়ে আসতে হবে, এনওসি সার্টিফিকেট নিয়ে আসতে হবে রেকগনাইজেশন স্কুল থেকে, একই রকমভাবে 10/8/2017 আগে। 4 নম্বর অথবা কি স্যালারি স্টেটমেন্ট
stating the pay band, basic pay, DA and other allowance of the appellant for the last 6 months till July 2017. তো এখানে আরেকটা যেটা সেটা হচ্ছে যে অথবা স্যালারি স্টেটমেন্ট, সে যে ইন সার্ভিস ছিল তাকে যে স্যালারি দেওয়া হতো সেই স্যালারি স্টেটমেন্ট দিতে হবে 6 মাসের, অবশ্যই ডেটটা মেনশন করে দিয়েছে জুলাই 2017 আগে দিতে হবে। এছাড়া 5 নম্বরে আর কি দিতে হতে পারে, সিপিএফ স্টেটমেন্ট অফ দ্য অ্যাপিলেন্ট অ্যাজ প্রেসক্রাইব আন্ডার রিলেভেন্ট পিএফ অ্যাক্ট অর রুলস অর গো আই অ্যাজ স্টেটেড ইন কন্ডিশন 11 অফ দ্য এনওসি কাম সার্টিফিকেট অফ রেকগনাইজেশন। এছাড়াও 5 নম্বরে যে পিএফ অ্যাক্ট অনুযায়ী যে স্টেটমেন্ট পাওয়া যায় অ্যাপিলেন্টের, এনওসি কাম সার্টিফিকেট অফ রেকগনাইজেশন বলা হয়, তো সেটা নিয়ে আসতে হবে। অর্থাৎ তাকে ইন সার্ভিস 10/8/2017 আগে প্রুফ দিতে হবে, এই 5টার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। 5 নম্বরে কি বলা হয়েছে, 18 মান্থস ডিএলএড সার্টিফিকেট মার্কশিট থ্রু এনআইএস অফ দ্য অ্যাপিলেন্ট, অর্থাৎ 18 মাসের যে ডিএলএড কোর্স করেছে তার মার্কশিট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, কমপ্লিট বিফোর 1/4/2019, 1/4/2019 আগে কিন্তু কমপ্লিট হতে হবে। এনআইএসদের কোর্সটা 2017-19 ছিল, তো তার আগে কিন্তু কমপ্লিট হতে হবে। তারপরে কি রয়েছে, কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট প্রসেস 2022, তো রেজিস্ট্রেশন যে করা হয়েছিল রিক্রুটমেন্ট প্রসেসের জন্য 2022-এ ফর্ম ফিল আপ করেছিল, সেটার স্লিপ নিয়ে যেতে হবে। অথেন্টিকেট ডকুমেন্ট ফর বিং অ্যান্ড অ্যাপিলেন্টের অথেন্টিকেট ডকুমেন্ট নিয়ে যেতে হবে। রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল একটা প্রুফ নিয়ে যেতে হবে। অরিজিনাল ভোটার আইডি কার্ড বা আধার কার্ড একটা নিয়ে যেতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর দ্য লাস্ট 6 মান্থ টিল জুলাই 2017 অ্যাটেস্টেড বাই কনসার্ন ব্যাঙ্ক ম্যানেজার, অর্থাৎ জুলাই 2017 আগে লাস্ট 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট চাই এবং সেটা অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে কনসার্ন যে ব্যাংকে তার পাসবুক রয়েছে সেই ব্যাংক ম্যানেজারকে দিয়ে। 11 নম্বরে সিপিএফ আর ইপিএফ স্টেটমেন্ট ফ্রম স্কুল থেকে যে পিএফ কাটা হয় সিপিএফ বা ইপিএফ, সেটার স্টেটমেন্ট নিয়ে যেতে হবে। 12 নম্বরে আইটি রিটার্ন ইফ অ্যাপ্লিকেবল, শুধুমাত্র ইফ অ্যাপ্লিকেবলটা আইটি রিটার্নের ক্ষেত্রে লেখা রয়েছে, যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে আইটি রিটার্নটা লাগবে। তাহলে মোট কথা টোটাল 12টা ডকুমেন্টস, তার মধ্যে 12 নম্বরটা হচ্ছে আইটি রিটার্নটা ইফ অ্যাপ্লিকেবল, এছাড়াও বাকিগুলো কিন্তু সব কিছু নিয়ে যেতে হবে। এইগুলো হচ্ছে টেস্টিমোনিয়াল ডকুমেন্টস, এগুলো নিয়ে যেতে হবে 9/6/2025 থেকে 18/6/2025 মধ্যে। এবার সবাই তো একদিনে যাবে না, আমি 1233 জনের বললাম নাম দিয়েছে, সেই অনুযায়ী ডেট দিয়ে দিয়েছে। এই যে প্রথমেই দেখুন কৌশিক দাসের যে মামলা, তো কৌশিক দাসের নাম প্রথমেই রয়েছে, এসএলপি নাম্বার ওদের যেটা সেটা দিয়ে দিয়েছে এবং ডেট রয়েছে 9/6/2025 বেলা 11টার সময় যেতে হবে। এরকম করে টোটাল যে বললাম 2232টা নাম রয়েছে, আমি প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি। তো আজকের আপডেট এতটাই ছিল। অনেকেই জানতে চাইছিলেন যে এগুলো কাদের নাম, এরা কি জব পাবে কিনা, প্রত্যেকে যাদের যাদের নাম দিয়েছে। তো বলে রাখি আগে ভেরিফিকেশন হোক, ভেরিফিকেশনের পরে বোঝা যাবে যে কারা কারা জব পাবে কারা কারা জব পাবে না, এবং সেটার লিস্টও দিয়ে দেবে, প্যানেল অবশ্যই দিয়ে দেবে। তো পরে যখন আপডেট পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে।